আর নূর পাবেন সূরা নূরের মধ্যে, বলে দিলাম। নূর কোথায় পাবেন? সূরা নূরের মধ্যে। আরো কিছু কাজ আছে নূর পাওয়ার, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, গীবত, বিদ্বেষ, তোহমত, এই যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার, রিয়া দূর করে ফেলতে হবে। আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়, এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়। যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয়। হ্যাঁ, যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে, তাদের সাথে ওঠা বসা করলে, তাদের বইপত্র পড়লে, তাদের লেকচারগুলো শুনলে তখন আপনার মধ্যে একটা তাসির হবে। শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না। যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যেতেন। কিতাব নাজিল করেছে, পড়ে নাও বাসায় গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলো নাজিল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও, বাস হয়ে যাবে। ব্যাপারটা কেমন ছিল? তিনি নিজে আমল করেছেন, সাহাবীদেরকে আমল করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম তার সংস্পর্শে থেকে ইসলাম শিখেছেন। এখন ডিফিকাল্ট সিচুয়েশন, আপনি যাবেন কোথায়, কার সংস্পর্শে যাবেন? অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক তাদের ভিতরে ইসলাম নাই। বাহ্যিকভাবে মনে হবে ইসলামের ধারক বাহক, ভিতরে নিজের ইসলাম নাই। তো খুব ডিফিকাল্ট। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম, উপযুক্ত ওলামায়ে কেরাম, উপযুক্ত ওস্তাদ, উপযুক্ত মাশায়েখ এগুলো দান করেন। তারপরে আল্লাহ পাক ইনশাআল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। যাই হোক, পয়েন্ট একটা শিখলাম, দুনিয়ার জীবন চূড়ান্ত না। দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান্নামে গেলে বলবে সুখ কি জিনিস আমি জানি নাই। আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে দুঃখ কি জিনিস আমি জানি না। মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয়। মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয়, আকীদায় যদি শিরিক না থাকে, আমলে যদি বেদাত না থাকে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয়, অথবা আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ সরিয়ে দেন। মনে করেন আপনি দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই, আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে। এটা আল্লাহ জানেন, আপনি জানেন। অথবা কি হতে পারে, অথবা কিয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ পাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে। এবং আমরা অনেকেই কিয়ামতের মাঠে উঠবো, উঠে আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে, আমি এই দোয়াটা ওই সময় দেইনি, তোমার জন্য জমা রেখেছি, আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান করব। ওই দিন মানুষ বলবে, আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো আজকে সব প্রতিদান পেতাম।